তার বিপরীত ওই মানুষটা ভালো না, তার চারিত্রিক ক্যারেক্টার ভালো না, কিন্তু আমি চালাই দিলাম 2 টাকা স্বজন প্রীতির কারণে, দল স্বার্থের কারণে, স্বজন প্রীতির কারণে, নিজের মহব্বত টিকায় রাখার কারণে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসায় দিলাম। তাহলে ওই অযোগ্য ব্যক্তি যোগ্যতার স্থানে বসে যেই পরিমাণ গুনাহ করবে, যার নিকট সুপারিশ করলাম, একজন মানুষের নিকট সুপারিশ করলাম, ওই মানুষটা ভালো, কিন্তু যে মানুষের নিকট সুপারিশ করলাম ওই মানুষটা প্রতারণা হলো। যেখানে একটা মিথ্যা করার কারণে কয়টা গুনাহ হয়। আমি সুপারিশ করলাম ওই লোকটা ভালো, কিন্তু যার নিকট সুপারিশ করলাম ওই মানুষটা জানলো হ্যাঁ হয়তো এই লোকটা ভালো, ভালো হওয়ার কারণে তো অফিসের যে মেইন দায়িত্ববান ব্যক্তি তার সম্পর্কে সুপারিশ করেছে, ভালো হওয়ার কারণে তো সে সুপারিশ করলো, কিন্তু ওই ব্যক্তি জানলো ওই লোকটা ভালো, কিন্তু প্রকৃতপক্ষে এই লোকটা ভালো না। তাহলে যেই ব্যক্তি সর্বপ্রথম সুপারিশ করলো সে তার সাথে প্রতারণা করলো। 2 নম্বর গুনাহ হলো এই যে বললাম আমি লোকটা ভালো, কিন্তু সে লোকটা ভালো না, আমি একটা মিথ্যা সাক্ষ্য দিলাম, এটা আমার আমলনামায় গুনাহ হবে। ওয়াশাহাদাতুজ জুরি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াকাউলুজ জুর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে সে মিথ্যাটা সাক্ষ্য দিল সেটাও মিথ্যা বলার গুনাহ, মিথ্যা বললাম সেটাও গুনাহ। ওই যে আরেক ব্যক্তি শুনলো ওই লোকটা ভালো, সে মিথ্যার কথার প্রতারণার শিকার হলো। আর এই অযোগ্য ব্যক্তিটা যোগ্যতার স্থানে বসে সে কোনো ভালো কাজ করবে না, কারণ তো তার ওই সম্পর্কে জ্ঞান নাই, কোনটা ভালো কোনটা বেআইনি লোক, কোনটা গুনাহের কাজ কোনটা ভালো কাজ, কোনটা দুর্নীতি, সে দুর্নীতি করলো, গুনাহের কাজে অংশগ্রহণ করলো। কিন্তু ওই যে প্রথম ব্যক্তি যদি বলতো না এই লোকের কার্তিক চারিত্রিক ভালো না, ক্যারেক্টার চারিত্রিক গুণাবলী ভালো না, কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তি সুপারিশ করলো ওই লোকটা ভালো, কিন্তু আরেকজন ব্যক্তি প্রতারণার শিকার হলো, মিথ্যাকে সে মিথ্যা মনে করলো না, গুনাহকে গুনাহ মনে করলো না। এই যে গুনাহকে গুনাহ মনে করলো না সেটা একটা গুনাহ, আর গুনাহ করলো সেটা একটা গুনাহ, 2টা গুনাহ। 3 নম্বর ব্যক্তিকে প্রতারণার শিকার হলো সেটা আরেকটা গুনাহ, আর ওই কাজে গিয়ে সেই যে জুলুম করলো, অন্যায় করলো, লুটতরাজ করলো, জিনার গুনাহ করলো সেটা এক গুনাহ। যেই ব্যক্তি সুপারিশ করলো ওই যে অফিসার সেও প্রতারণার শিকার হলো, তাহলে 5টা গুনাহে সে গুনাহে দাবিত হলো। যদি সর্বপ্রথম যেই ব্যক্তির নিকট যাওয়া হলো তার চারিত্রিক গুণাবলী সার্টিফিকেট দেওয়ার জন্য, ওই ব্যক্তির সুপারিশ করতো না ওই লোকটা ভালো না, তাহলে ওই লোকের সুপারিশ না করলে ওই ব্যক্তি 5টা গুনাহের সাথে জড়িত হতো না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় কার একজন ভালো মেয়ে তার বিবাহ হয় না, অর্থাৎ আমার সাথে তার সাথে কি থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তার বিবাহকে ঠেকানোর জন্য অথবা কোনো ছেলের বিবাহকে ঠেকানোর জন্য আমরা মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করি। এটা তো ইসলাম পছন্দ করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে ব্যক্তি তার চরিত্র সম্পর্কে যত ভালো সেই সবচেয়ে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। আর কোন মুসলমান একে অপরের ক্ষতি চাইতে পারে না। সবচেয়ে উত্তম ব্যক্তি যে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য সে তা পছন্দ করবে। আমি নিজের চাই উন্নতি হোক, আমি যে আমার ছেলে মানুষ হোক, আমি যে আমার মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেই, আমি যে আমার ছেলেকে ভালো জায়গায় বিবাহ করাই, আমি যেরকম আমার নিজের স্বার্থকে চাই ঠিক তেমনই আমার পার্শ্ববর্তী ভাই, আমার পার্শ্ববর্তী একটা ছেলে, আমার পার্শ্ববর্তী একটা মেয়ে ভালো জায়গায় বিবাহ হোক, আমার পার্শ্ববর্তী একটা ছেলে ভালো বংশের ঘরে একটা বিবাহ হোক। এটা যদি আমি মুসলমান না চাই তাহলে আমি প্রকৃতপক্ষে ইমানদার, প্রকৃতপক্ষে মুসলমান হতে পারলাম না। আর প্রকৃতপক্ষে মুসলমান হতে হলে আমি নিজের জন্য যা পছন্দ করি অপরের জন্য আমি তা পছন্দ করতে হবে। যখন মুসলমানরা এই জিনিসগুলো ছেড়ে দিবে, কথায় কথায় মিথ্যা বলবে না, মিথ্যা সবচেয়ে বড় গুনাহ, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যা বললে এটা আল্লাহ লানত, আল্লাহ গজব দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন as-sidqu yunji wal kizba yuhlik, যে মিথ্যা বলে সে ধ্বংস হয়। তো রাসূলের হাদিস সত্য, সেটা আমরা মানি, প্রত্যেকেই মানি। রাসূলের হাদিস সত্য, তার কথা সত্য, তার কর্ম সত্য, তাহলে আমি যে মিথ্যা বললাম সেটা
মিথ্যাবাদী ব্যক্তি সে ধ্বংস হয়, এই পর্যন্ত আমরা দেখি নাই যে সে সত্য বলার কারণে সে ধ্বংস হয়েছে, বরং মিথ্যা একটা বলার কারণে এক মিথ্যা থেকে মানুষ আরো বহু পাপে দিন দিন পর্যন্ত মানুষ অংশগ্রহণ করে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান। যে দ্বিতীয় নম্বর বলেছে আমানতের খেয়ানত, কিন্তু বর্তমান সমাজে আমানতের খেয়ানতই বেশি চলে। আমানত শুধু টাকা পয়সা না, স্বর্ণ অলঙ্কার না। আল্লাহ যে আমাকে 3.5 হাত বটি দান করলেন, চক্ষু দান করলেন, হাত দান করলেন, পাও দান করলেন, এই পাও দিয়ে আমি না এক কাজেই না যাব, এই পাও দিয়ে আমি যে যাত্রাগানে যাওয়ার দরকার নাই, এই পাও দিয়ে তো আমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের গির্জা পূজা যাওয়ার দরকার নাই। কোনো হিন্দু খ্রিস্টান আজ পর্যন্ত মুসলমানের কোনো ধর্মীয় কাজে তারা অংশগ্রহণ করে না। আজ পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানদের জুমার নামাজে কোনোদিন অংশগ্রহণ করে নাই। আজ পর্যন্ত কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সারা পৃথিবীর কোনো মাখলুক তারা মসজিদে এসে নামাজ পড়ে না। মুসলমানরা কিভাবে নামাজ আদায় করে, আজ পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টানরা আসে না। মুসলমানদের বছরে 2টা উৎসব, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই 2 কাজে কোনো মুসলমান যারা নামাজ আদায় করে, আমরা নামাজ করে, জাকাত প্রদান করি, কোনো হিন্দু খ্রিস্টান আসে না। কিন্তু মুসলমান এত বেহায়া, এত নির্লজ্জ, সাধারণ কিছু তাবারুক খাওয়ার জন্যে আজ মুসলমানরা তাদের গির্জায় যায়, আজ মুসলমান তাদের পূজায় যায়, আজ মুসলমানরা তাদের গান বাদ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মুসলমানরা যেগুলো করানো দরকার, মুসলমানের যে আদর্শ চলা দরকার, ওই আদর্শগুলা ইহুদি খ্রিস্টানরা তারা নিয়ে গেছে। আর ইহুদি খ্রিস্টানদের যত কালচার আছে সব কালচারগুলো মুসলমানরা করে গেছে। তো মুসলমানরা তাদের কালচার নিয়ে আসছে আর তারা মুসলমানদের কালচারগুলো নিয়ে গেছে। আজ পর্যন্ত আমরা দেখি না যে খ্রিস্টানরা একে অপরের সাথে দ্বন্দ্ব লাগে, কিন্তু বর্তমান দেখা যায় মুসলমান এক পক্ষ আরেক মুসলমানের সাথে দ্বন্দ্ব করে, ঝগড়া করে। আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা সব লাল কুত্তা ইয়ালের ভাই, তারা সব জায়গায় যখন স্বার্থে আঘাত লাগলে, আপনি ইন্ডিয়া দেখেন, যদি বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে কোনো মন্দিরে ভাঙা হয় অথবা কোনো হিন্দুর গায়ে আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে সারা গোটা ভারতের সব হিন্দুরা ঐক্য হয়ে মুসলমানের বিরুদ্ধে স্লোগান দেয়, হুঙ্কার দেয়। কিন্তু বর্তমান মানুষের সমাজের মুসলমানরা আমার পার্শ্ববর্তী ভাইকে আরেকজন ভাই সে হুঙ্কার দেয়, আরেকজন ভাই ক্ষতি সাধন করতে চায়, আরেকজন মানুষ তাকে কিভাবে বিপদে পালানো যায় আমার পার্শ্ববর্তী ভাই দেখেও তার জন্য সুয়া লাগায়, তাকে সংশোধন করে না, তাকে সুপারিশ করে না, তার সহযোগী হয় না। এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মহব্বত হয় না। আর যদি একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সাথে মহব্বত অংশগ্রহণ থাকতো, তাহলে কোনো ইহুদি খ্রিস্টান, কোনো নাসারা মুসলমানদেরকে আজকে বাঁকা নজরে তাকাতে পারতো না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে মুসলমান একে অপরের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান একে অপরের ভাই। এই জিনিসটা যে আমরা আজকের এই নসিহত থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা একে অপরের ভাই, একে আঘাত লাগলে আমরা অপরের সাহায্যে এগিয়ে যাব। আমার এই 3.5 হাত বডির একটা অংশ হলো হাত, একটা অংশ হলো পাও, কিন্তু আমার আঘাত লাগছে হাতে না, আমার 3.5 হাত বডি পর্যন্ত টের পেয়ে যায় যে আমার 3.5 হাত বডি পর্যন্ত আঘাতে প্রাপ্ত হয়ে যায়। ঠিক প্রত্যেকটা মুসলমান এক ভাই অপর ভাইয়ের অঙ্গের, শরীরের অঙ্গের মতো। আমার হাত কাটা লাগলে 3.5 হাত বডি পর্যন্ত ব্যথাই যেরকম ব্যথিত হয়, ঠিক তেমনইভাবে একজন মুসলমান যদি বিপদে পড়ে, আমার পার্শ্ববর্তী ভাই যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, আমার এই 3.5 হাত অঙ্গগুলো যেরকমভাবে ব্যথিত হয়, আমার পার্শ্ববর্তী বিপদে পড়লে আমরা এরকম একে অপরের সাথে সহানুভূতি হয়ে তার বিপদে পাশে দাঁড়াই। তাহলে ওই মানুষটা মনে করবে যে আমার নিজের আপন রক্তের ভাইয়ের চেয়েও, আমার নিজের আপন রক্তের লোকের চেয়েও আমার সমাজের মানুষ, আমার পার্শ্ববর্তী মানুষ, আমার গ্রামের মানুষ আমার সব সময় পাশে থাকে। তাহলে ওই মানুষ একে অপরের সাথে সহযোগী থাকলে মুসলমানের মধ্যে কোনোদিন বিভেদ হতে পারে না। কিন্তু বর্তমান মুসলমানদের বিভেদ হয় ওই যে রসুলের সুন্নাত এবং আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে। আর কাফের মুশরিকরা মুসলমানদের চারিত্রিক গুণাবলী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, কোরআনের যে সমস্ত হুকুম আকাম তারা এগুলা মেনে নিয়েছে, আর আমরা কাফের মুশরিকদের বিধানগুলো আমরা মেনে নিয়েছি। এই জন্য তাদের মধ্যে ঐক্য আছে, তারা একসাথে হয়। তাদের বিরুদ্ধে কোনো স্লোগান গেলে, তাদের প্রতিমার বিরুদ্ধে কোনো স্লোগান গেলে, তাদের প্রতিমার মধ্যে আঘাত করা হলে, তাদের এই ধর্মের মধ্যে কোনো আঘাত লাগলে, তাদের ব্যক্তির সাথে কোনো আঘাত লাগলে সকলে এক কাতারে স্লোগান দেয়, হুঙ্কার দেয়। বর্তমান মুসলমানরা যদি এরকম আমার
আমার পার্শ্ববর্তী ভাই, আমার সমাজের ভাই, আমার এলাকার ভাই, আমার পার্শ্ববর্তী ভাইকে গালিগালাজ করা হয়, আমার পার্শ্ববর্তী ভাই নামাজ পড়ে না, আমার পার্শ্ববর্তী ভাই সৎ কাজ করে না, আমার পার্শ্ববর্তী ভাই সুদের সাথে জড়িত, আমার পার্শ্ববর্তী ভাই ঘুষের সাথে জড়িত, যদি প্রত্যেকের জায়গা থেকে এরকমভাবে প্রতিবাদ করতাম, রসুলের হুকুম, আল্লাহর তরিকা, রসুলের হুকুম মতো যদি আমরা চলতে পারি, আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা অনুসরণ করতে পারি, তাহলে আমরা ওই সোনালী যুগের সাহাবা ইকরামের আদর্শ মেনে চলতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজরিন, আমরা